হাই আবির, হাই। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, তবে মনটা একটু অস্থির লাগছে। অস্থির? অস্থির কেন? পরীক্ষার ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট নয়, আরো ভালো করা উচিত ছিল। আরে চেষ্টা করলে তার ফল অবশ্যই ভালো হয়, তুমি চেষ্টা করো, অবশ্যই তোমার ফলাফল ভালো হবে। তো ছুটিতে কি করছো? নানু বাড়ি যাবো আর বাসায় ইংরেজি আর অঙ্ক একটু চর্চা করব। তুমি আমাকে ধাক্কা দিলে কেন? তুমি আগে ধাক্কা দিয়েছো, তুমি আগে ধাক্কা দিয়েছো, আবার ধাক্কা দিচ্ছ। আবার ধাক্কা চলো দিচ্ছ। চলো দেখি। আরে থামো, তোমরা ঝগড়া করছো কেন? ও আগে শুরু করেছে, না, ও দোষ করেছে। তুমি আগে দোষ করেছো। আরে থামো। দেখো, আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, যে দিনে পুরো দেশ এক হয়েছিল, সেই দিনে তোমরা ঝগড়া করছো, এটা খুবই কষ্টদায়ক। কিন্তু 16ই ডিসেম্বরের সাথে ঝগড়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে রায়ান। বিজয় মানে শুধু যুদ্ধ জয় নয়, বিজয় মানে একতা, সহযোগিতা, একে অপরকে সম্মান করা। 1971 সালে লাখো শহীদ, মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষ লড়েছিল বলে আমরা স্বাধীন। তারা নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনেছেন, যেন আজ আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি। ঠিক তাই, 16ই ডিসেম্বর আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এমন এক সম্পদ যা পুরো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান, আর এটিকে টিকিয়ে রাখতে হলে আমাদের মনে দেশপ্রেম, দায়িত্ববোধ আর ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, আমরা যদি আজও একে অপরকে সম্মান করতে না পারি, ঝগড়া করি, ভুল বোঝাবুঝিতে জড়াই, তাহলে কি আমরা সেই বীরদের আত্মত্যাগকে সম্মান জানাতে পারি? স্বাধীনতা রক্ষা শুরু হয় একতা, সহযোগিতা এবং পরস্পরের প্রতি ভালোবাসা দিয়ে। আমরা দুঃখিত, আমরা আর ঝগড়া করব না। আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত জুবায়েত। আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত রাইয়ান। এটাই হলো আসল বিজয়, মনের জয়। 16ই ডিসেম্বর আমাদের বিজয়, আমাদের গর্ব। স্বাধীনতা রক্ষা করাই আমাদের কর্তব্য।